দরজাটাই খোলে না, কতক্ষণ দাঁড়াই থাকবো কাজ করতে এসে। হুম। আরে কে কে আসলো? এত জোরে কলিং বেল টিপতেছো, কে তুমি? এই দরজা ধরে টানতেছো কেন? এই এই তুমি কে? কে তুমি? দরজা ধরে টানাটানি করতেছো কেন? আল্লাহ গো আল্লাহ গো, তুমি কে? তুমি কে? আল্লাহ আল্লাহ, আরে দরজা খুলে না কেন? দরজা খুলে না কেন? কতক্ষণ টাইম নষ্ট হয়ে যাচ্ছে, আরো 10 মিনিট। আরে খুলেন, আমি অনলাইনের কাজের লোক বলতেছি, অনলাইনের কাজের লোক। এদিকে আসো, এখানে বসো। আমার বউর কাছে ফোন দিয়ে শুনে নি তুমি কে, তারপরে তুমি আগের থেকে কাজে আর দিও না। কাজের ধান্দা করতে যে তো সব চুরি করে নিয়ে চলে যাবো, আমার তো সেটাই মনে হচ্ছে। তোমার তো দেখা যাচ্ছে মনে আছে তুমি শুটিং করতে আইছো, কাজ করতে আসো না। বসছি, বলেন কি কি কাজ করতে হবে। আমি কিন্তু ঘড়ি ধরে কাজ করব, আমার আবার অনেক দিকে শিডিউল থাকে, ঠিক আছে? আমি আপনার একটা কাজ নিয়ে তো আর বসে থাকতে পারবো না, আমাকে বলে দেন। হিও দেই না, বৌমা দিয়ে সেভ করা ছিল। দাঁড়া, ফোন দিয়ে নি। হ্যালো মা জননী, বৌমা। বৌমা, তুমি বলে অনলাইন দিয়ে কোন কাজের লোক অর্ডার করে আনছো? সেই মহিলা যে দরজা ধরে যে কি টানাটানি করতেছিল গো, আল্লাহ গো, এটা কোথা থেকে পাইছো? আরে তো মনে হচ্ছে শুটিং করতে আসছে, কাজ করতে আসে নাই। হ্যাঁ, এটা কি করব? তাড়াতাড়ি বলেন কি কি কাজ করতে হবে। বসছি, গরমে প্রচুর গরম লাগতেছে। বলেন কি কি করতে হবে, আমার আর বেশি কোন টাইম নেই, অনলাইনের কাজের লোক। মাত্র 30 মিনিটে সব কাজ করে দিয়ে চলে যাব, আমাকে আমার আরো অনেক জায়গায় শিডিউল আছে, ঠিক আছে? আর এইভাবে দেখতেছেন কেন? আমি কি আপনার বাড়ি চুরি করতে আসছি নাকি? আমি চুরি করতে আসছি? আমি আসছি কাজে, আমি অনলাইনের কাজের লোক, এটা মনে রাখি। আরে প্রথমে ঘর ঝাড় দাও, ঘর ঝাড় দাও, ঝাড় দিয়ে তারপরে মোছো। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়। ঘর ঝাড় দিয়ে কি আমি রাখবো? না আপনারা ঘর ঝাড়ে রাখবেন? আমার তো শিডিউলের ভিতরে ঘর ঝাড় দিয়ে নাই। ঘর ঝাড় দিবেন হচ্ছে আপনি, আর আমি ঘর মুছবো, ঠিক আছে? আমি যদি তোমারে ঝাড় দিয়ে দিতে, তোমারে আনছি কি জন্য? আমি ঝাড় দিয়ে দিব, তুমি মুছবা? আবার মেশিনে মুছাতে চাচ্ছ? এই মুখের সামনে ঝাঁটা দিচ্ছ কেন? মুখের সামনে ঝাঁটা দিচ্ছ কেন? সর সর সর। শোনেন ম্যাডাম, যদি ঘর ঝাড় দিয়ে দেন, আমি যামুগা, আমার অন্য জায়গায় কাজ আছে। আমি এক জায়গায় তো আর কাজ নিয়ে বসে থাকবো না, আমার আবার অন্য জায়গায় শিডিউল আছে, শিডিউল। এই ঘর ঝাড় দিয়ে দিছি, যাও বেটা মুছোগে। মেশিন টেশিন নাই, হাত দিয়ে মুছবা, পুরা হাত দিয়ে মুছবা। আমি ঝাড় দিয়ে দিছি, আমি ঝাড় দিতে পারবো না, আমি ঝাড় দিতে পারবো না, আমার কষ্ট হয়। ওই ঘর মুছার মেশিন আছে না, ওইটা দেন। ঘর মুছার মেশিন ছাড়া আমি আবার মুছতে পারি না। তুমি কাজ করতে আইছো না শুটিং করতে আইছো? এত মেকআপ দিয়ে আইছো কে? তোমার তো মনে হচ্ছে তুমি শুটিং করতে আইছো। হ্যাঁ, ভালোবাসা করে যে বলে, ভালোবেসে তুমি শিখলে। খালাম্মা পানি দেন না, একটু পানি, পিপাসা লাগছে প্রচুর পরিমাণ, পানি এনে দেন খালাম্মা, গান গাইতে যে ভীষণ লাগছে গো খালাম্মা। এ, আমি তোমারে পানি এনে খাওয়াবো? হ্যাঁ, আমি তোমারে পানি এনে খাওয়াবো? আপনি আমারে পানি এনে না দিলে আমি আপনার বাড়ি কাজ করবো না? আমার ভীষণ লাগছে গান গাইতে যে, জম্মের উকুনো হইছে মাথার ভিতরে, একটু পানি এনে দেন যান। যেও না যেও না, দাঁড়া 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 দাঁড়া, আমি তোমার পানি এনে দিচ্ছি মা, বসো বসো, আমি তোমার পানি এনে দিচ্ছি। কত সব। এই নাও নবাবের বেটি, পানি খাও, পানি খেয়ে তাড়াতাড়ি কাজ করো। নাও নাও নাও। থ্যাংকু থ্যাংকু খালাম্মা, থ্যাংকু। আপনি আমার পানি এনে দিচ্ছেন খালাম্মা, পানি খেয়ে নি, দাঁড়ান। খুব মজার পানি, নেন, ঠান্ডা পানি আনতে পারেন নাই? আমি আবার ঠান্ডা ছাড়া খাই না। আর মতো এত সুখী নয়তো কারোর জীবন। খালাম্মা, শিলপাটাই তো আমি বাটি না, আপনাদের ব্লিন্ডার আছে, ব্লিন্ডারটা বের করে দেন, আমি ওতে আপনার মশলাটা বেটে দিই। ব্লিন্ডারটা দেন খালাম্মা। এই এই ব্লিন্ডারের মধ্যে কিসের মশলা বাটা? পাটা আছে না, পাটা দিয়ে বাটো। কিসের জন্য? যাও যাও, পাটা দিয়ে বাটো।
খালাম্মা ঝাড় তো আপনি দিয়ে দিচ্ছেন, ঘরের এসিটা ছেড়ে দেন, আমি এখন আবার ঘর মুছবো। আমি আবার এসি ছাড়া কাজ করতে পারি না খালাম্মা, এটা আমার অভ্যাস। ঠিক আছে আপনি খালাম্মা দেন। ও মা গো মা, এসি আমাদের বিলেজ দিয়ে জ্বালায় আমরা বাঁচতেছি না, উনি বলে এসি ছাড়া বসতে পারতেছে না। এই তুমি কাজের লোক না জমিদারের মায়া? বুঝলাম না তো তোমার বিষয়টা। বাবা গো বাবা, বাপ সাপ দেহে তো মনে হচ্ছে তুমি জমিদারের মাইয়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো। টিকটক আমারে যা সুন্দর লাগতেছে না, টিকটক করতেছি আর সেই রকম সুন্দর লাগতেছে। গান শুনতেছে আবার টিকটক করতেছে, ও বাবা গো বাবা, এই কোন ডান্স অনলাইনের কাজের লোক। সমস্যা কি? আপনি এইভাবে চিল্লাচ্ছেন কেন? আমি আপনার বাড়ি কাজ করতে পারবো না, আপনার কাজ ঠিকঠাক ভাবে করবো, ক্যাশ নিয়ে চলে যাব, ঠিক আছে? আর আপনি আমার পানি খাওয়াইছেন এই জন্য থ্যাংক ইউ। ওরে রিং আইছে। হ্যালো, আপনার বাড়ির তো শিডিউল 4টার সময় দিছে, আপনি এখন ফোন দিচ্ছেন কেন? একদম 4টার সময় আসবো। ঘর ঝাড় দিয়ে রেখেন, ঘরে ঝাড় দিয়ে রেখেন, থালবাটি গুলো মেজে রেখেন, অর্ধেক কাজ করে রাখবেন, আমার শিডিউলে যেগুলো পড়বে আমি সেগুলো করব। আরে খালাম্মা দাঁড়ান তো, একটু কথা বলতেছি, কথা বলতে দেন। আরে আল্লাহ রে, আমি সুন্দরী, যখন যারা যেই টাইম দিই সেই টাইমে কাজে যামু আর কাজের আমু, ঠিক আছে? আমার কেউ বাধা দিলে আমি তার বাড়ি কাজ করি না, আমার ডিমান্ডই অন্যরকম। এ বাড়ি গান বাজনা চলে না, একদম গান গাবা না, খবরদার গান গাবা না। সব আমাদের এ বাড়ি নামাজ কালাম হয়, আমাদের বাড়ি মিলাদ মাহফিল হয়, খবরদার গান গাবা না, কোনো গান মান চলবে না এই বাড়ি। আপনারা বিকাশে আমার পেমেন্টটা করে দেন, আমি চলে যাচ্ছি। নেক্সট টাইম আবার যখন আমাকে অনলাইনে ডাকবেন বলবেন সুন্দরী.com, সুন্দরী.com-এ আমাকে হচ্ছে ডাক দিবেন, ঠিক আছে? সুন্দরী.com ছাড়া কিন্তু আমি আবার কাজে আসি না, আমি অনলাইনের কাজে। ঈদের সময় কাজের লোক যদি না আসে, তা নিজে আর নিজের বেটার বউ মিলে দুজন মিলে কাজ করেন। ওই অনলাইনতে জমিদারের মেয়েদেরকে অনলাইনে অর্ডার করেন না, করলে আপনারা দিয়েই কাজ করাবে আর গুনে গুনে টাকা নিয়ে চলে যাবে, ঠিক আছে? এমন কাজের লোক নেওয়ার দরকার নাই।